হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে দেখেন সকাল সকাল আমি কি রান্নার আয়োজন চলছে আমাদের বাসায়। তো এদিকে হচ্ছে নিজের গাছে সবজি এই সবজিগুলো হচ্ছে সজনে ডাঁটা। আর এই সজনে ডাঁটা এটা হচ্ছে আমার নানুর বাড়ি থেকে আমার নানু আমার জন্য পাঠিয়েছে। তো আমার কিন্তু নানু এখনও আছে। সবাই আমার নানুর জন্য দোয়া করবেন, ওরাও অসুস্থ, ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো সাজনা দিয়ে শুটকি দিয়ে রান্না করব আর ধুন্দুল দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, কাতল মাছের। তো প্রথমে 4 পিস মাছ নিয়েছি, যেহেতু আমার বাচ্চারা এই কাঁটাওয়ালা মাছটা খুব কম পছন্দ করে, তো মাছের পরিমাণটা কমই দিলাম। তো এদিকে কড়াইতে দিয়ে দিলাম তেল। প্রথমে মাছগুলো আমি ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম কড়াইতে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। তো হলুদ মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। আর এই পর্যায়ে দিয়ে দিলাম ধুন্দুল আর আলু। তো এখন ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নিলাম। তো এবার যে ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর দেখেন কত পরিমাণ পানি উঠছে। তো ধুন্দুল থেকে কিন্তু এমনিতেও পানি উঠে, তো আমি কিন্তু অল্প একটু পানি দিয়েছিলাম। তো অল্প পানি দেওয়ার পরই ভরে গেছে পানিতে। তো সমস্যা নেই, আমার বাচ্চারা কিন্তু আবার শুকনো খাবার খেতে চায় না, শুকনো তরকারি ওদের ঝোল লাগবে। তো ফাইনালি দেখেন আমার ধুন্দুল রান্না শেষ। তো এ পর্যায়ে আমি নামিয়ে নিব ধুন্দুলটা। তো একটা বাটিতে ধুন্দুলগুলো নামিয়ে নিচ্ছি। ওদিকে আমার ছোটো মেয়েটা পাশে বন করছে আর বলছে আমি এখন ভাত খাবো, আমাকে খেলনা দাও, আমাকে উঠা দাও, আমাকে উঠে দাও। তো মাশাল্লাহ মাছের লোকটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন। আমাদের পরিবারে কিন্তু বরাবরের মতনই ধুন্দুল তরকারি সবার খুবই প্রিয়। তো অনেকে আছে খায় না, কিন্তু না, আমরা সবাই খাই মাশাল্লাহ। তো এদিকে ধুন্দুল উঠিয়ে এই পর্যায়ে বসিয়ে দিলাম সাজনা। প্রথমে সাজনা আলু কড়াইতে দিয়ে দিলাম হলুদ মরিচ ও লবণ। এখন অল্প একটু পানি দিলাম। সাজনাটা ঢেকে রাখার পর সাজনা সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন 2টা শুটকি দিয়ে দিলাম। তো আজকে আমি শুটকিগুলো বেটে দিব না, আস্তা দিয়ে দিব। আর এদিকে রসুন আর পেঁয়াজটা থেঁতো করে দিব। তো গাইল সেলে রসুন আর পেঁয়াজটা থেঁতো করে নিলাম। এখন দিয়ে দিলাম সাজনার মাঝখানে। তো এদিকে শুটকিটা হয়ে গেছে। তো শুটকিটা আমি চামচের মাথার সাহায্যে খুলে নিব। তো এ পর্যায়ে রসুনটাও আমি মিশিয়ে নিব। তো শুটকিটা মেশানো হয়ে গেছে। এখন আমি রসুন আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো রসুনটা একটু নিচে দিলাম যাতে সুন্দর একটা গ্রান করে। এখন ঢাকনা দিয়ে রেখে রাখবো। তো অনেকে ভাববেন যে আমার বাসায় কি কোনো কড়াই নেই, কড়াইয়ের কোনো ঢাকনা নাই। তো ঢাকনা আছে। তো ওই ঢাকনাটা আমি আমার মায়ের কাছে বিরিয়ানি রান্না করে নিয়ে গিয়েছিলাম। তো ঢাকনাটা দিয়ে এখনও আনা হয় নাই, তো আনবো ফাইনালি। এদিকে দেখেন আমার সাজনা রান্না করা শেষ। তো মাশাল্লাহ কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। তো এদিকে সাজনা দিয়ে শুটকি দিয়ে কামরাঙা মরিচ দিয়ে সাথে লেবু দিয়ে ভাত খাওয়ার জন্য বসে গেছি। তো এই তরকারিটা আমার খুব ফেভারিট। আপনারা কি পছন্দ করেন সাজনা, কে করেন কমেন্ট করে জানাবেন। তবে সাজনা আমার এত প্রিয়, আমি কিন্তু ভীষণ ভীষণ ভালোবাসি। তো আজকের এই সাজনা তরকারিটা কিন্তু আমি একলা খাবো, ও বাচ্চারা কিন্তু এই তরকারিটা পছন্দ করে না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।